এ উপো না না করে রে হ বেটা কি তো কইছস ওপো তো এরকম টাইমে আবার আজকে আইতাছে না করে রে উপো আইতে সারি আগে আরবু তাড়াতাড়ি গেছে চিন্তা হর ওই কান তুই এক কাজ কর উপরে একটা ফোন দিত প্রতিদিন তো আর তো দেখে দেখে লেখছি আজকে তো আইয়ে না তো বেল করে লাম বন্ধু এ তো আজকে আইতাছে না আজকে পরীক্ষার মধ্যে দেখাই পকেটা রে এ বসে কে আইতে না এই সারাটা চুপ 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 কি করে রে গাদার বাচ্চারা সবাই আইছস তো? হ স্যার সবাই আইছে উপো আইছে না হ স্যার আজকে আর একটা বিচার করবেন আজকে আর একটা বিচার করণই লাগবো স্যার ভালো আছেন আসছো বাবা, বসো বসো। কিরে রোহান, তোর ড্রেস কই? স্যার মনে নাই মাফ করে দিন মনে নাই মানে আমার ক্লাসে তুই ড্রেস ছাড়া আইছস? স্যার রুয়ান রে যে মাসুন উপো তো ড্রেস পরে আছে না আরে ওপর নানির সাথে কালকে আমার দেয়া হয়েছে, ওপর নানি ওপর ড্রেস ধুয়ে দিছে। কিন্তু স্যার আমি তো শুনছি আমার জন্মের আগে নাকি আমার নানি মারা গেছে ও বুঝলে গেছি, কালকে তো বৃষ্টি লাগে ড্রেস ভিজে গেছি। এটা কি কইলেন স্যার বাইরে তো কি সুন্দর রোদ আজকে এক সপ্তাহ ধরে তো কোনো বৃষ্টি আইয়ে না বলো দেখো রে, বলো তোর আমি বাঁচাইতাম চাইতেছি, তুই আমাদের প্রাইভেট পড়াস না, চুপ কর চুপ কর। দেখছো স্যারের ধরে ফাইভের পরে দিকে স্যার আর কিছুই কর না আজকে আর একটা খবর আছে স্যার এত আধা ঘন্টা দেরি করে আছে আজকে আর একটা বিচার করুন দেখ দেখ বান্দরে কয় কি, তোরা তো সবসময় বাহানা লইয়া আছে, এত বাহানা লইয়া আইয়ে না। আগে স্যার এর কারণটা কইন এর কি হইছিন আরে রাস্তায় মনে ট্রাফিক জ্যাম আছিল, কি কইন স্যার অনেক সময় তো রাস্তা পুরোপুরি ক্লিয়ার আছে তাইলে মনে হয় কাইতে দেরি হয়েছে। কিন্তু স্যার আমরা বাড়িতে সবাই সকাল 7টার সময় খেলায় দেখ কল রে লইয়া তো বড় বিপদ আছি। এবারে দেখ স্যারের দ্বারা ফাইভের পরে দিকে স্যার চাইতাছে আরে বাঁচাইতো স্যার ভুল হয়ে গেছে স্যার, আমি না আপনার চালাকিটা বুঝতাম পারছি না স্যার, আমি না মাঝে মাঝে চিন্তা করি আপনি কি স্যার নাকি অন্য কিছু। এ বলো তুই আর একটাও কথা কইস না, চুপ থাক। আচ্ছা স্যার এ বান্দরের আজকে তোর পরীক্ষা, তোরা সবাই রেডিও? তোর না কি পরীক্ষা আছিস আজকে? স্যার এই বইয়ের পরীক্ষা আছেন এবারে দি কি বই আমার বাংলা বই স্যার তাহলে মানে আজকে বাংলা পরীক্ষা দেখছেন স্যার বলদে কি কয় এ বলদের করে বলো বইয়ের উপরে কি লেখা বাংলা বই তার মানে আজকে ইংরেজি পরীক্ষা ঠিক না স্যার একদম ঠিক কইছো, আজকে তো ইংরেজি পরীক্ষায়। হ্যাঁ তাহলে পরীক্ষা শুরু করতেছি। অপু তুমি এনে বসো। সমস্যা নাই দেমনে এ বলো নে তোর খাতা নে, এই না বান্দর তোর খাতা এই নাও বাবা, প্রাইভেটে যা পড়াইছি পরীক্ষার মধ্যে তাই আইছি, তুমি ভালো করে লিখো। হ্যাঁ বুঝছি স্যার, সব আপনার বাটপারি। এবারে কুকুরে কয়টা পাওয়া আছে রে কুকুরে 2টা পাও আছে, 2টা। কি রে কুকুরের তো 4টা পাও আর এই বেকলে করে বেকল সামনে যেটা হয় এটি তো হাত, এটি তো পাও না, লাগে কুকুরের 2টা পাই আছে। ও হ কি রে কি রে কিছু না লে, কুকুরের 2টি পা আছে। কি রে আজকে ইংরেজি পরীক্ষা বাংলা লেখতেছিস কে দেখ বলো দেখ কয় কি, ইংলিশ পরীক্ষা যেটা বাংলা লেখা এটা সব দেব গ্রামার, বুঝছ না? ও আচ্ছা এই নাও গাইড। আরে সমস্যা নাই, লেখো, তুমি আমার কাছে প্রাইভেট পড়ো না। ঠিক আছে স্যার ঠিক আছে। কি রে মাইসেল প্যারাগ্রাফ মানে কি কি রে বলো এটাও বুঝছ না? তোরে কইছে তোর প্রিয় ফুটবলার সম্পর্কে লিখতে। ও আচ্ছা এবারে ওপো এনু কিতা লেখছে রে দে কি লেখছে, হু ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। ও এটা পরিমণি বলে এক পরিমণি। বন্ধু এই উপকারটা হয়ে দিছে এই পরীক্ষার সময় শেষ, সবাই খাতা জমা দাও। আল্লাহ হারামজাদা কি লিখছে এইগুলা? ও মাই গো, এই বান্দরে তো কিছুই লিখছে না। দেখি তুই কি লিখছস? দেখ হ্যাঁ দাদা ছবি একে বই লিখছে, সাথে তো দাদার নামটাও লিখে দিছে। এনেন স্যার আমার কথা। দেখি বাবা তোমার খাতাটা দেখি, অনেক কষ্ট হয়েছে না? সবকিছু লেখছে তো? আই সর্বনাশ, লিখে তো পুরা খাতা ভরেলছি। বাবা তুমি ডায়মন্ড প্লাস পাইবা, বাহি সবটি তোরা ফেল করবে। এবারে সবটি হাত মিলা কি কিছু বুঝছস আমরা সবাই সব কিছুই লিখলাম আর সম্রাট তুই তোর দাদা ছবি লিখছস আর ওপো কিছুই লিখছে না, তারপর স্যারে কইতাছে হ্যাঁ রে বিলে পাস করায় দিই। এটা কিভাবে হয়? একটা বেলা উপরে আর স্যারে ক্লাসরুম তালা মাইরে তুই জায়গা ঠিক কইব স্যার পরীক্ষা তো শেষ, জায়গা স্যার দরজা তো লাগাই। আসলেই তো লাগাইল। এই দরজা খুল। না দরজা আর খুলতো না, এটা জব আপনার বাটপাড়ির ফল। ভালো হয়েছে